আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মোতালিব। দেশ এবং দেশের বাইরে যারা শুনছেন এবং দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ রোগ এবং হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে কিছু শেয়ার করতে চাই এবং কিছু গুরুত্বপূর্ণ ঔষধের দুই একটি কথা বলতে চাই। তা হলো এই পলিফাস রোগটা ছেলে মেয়ে উভয়ের মাঝেই অনেক বেশি দেখা যাচ্ছে। তো আমি একজন হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে আজ এই পলিফাস এবং হোমিওপ্যাথির কি ওষুধ দ্বারা চিকিৎসা করলে সম্পূর্ণরূপে সুস্থ হওয়া যায় এবং আরোগ্য হওয়া যায় তা শেয়ার করছি। পলিফাস কি, কেন হয় এবং এর লক্ষণাবলী বা উপসর্গগুলি কি, তাহলে শুরু করা যাক। পলিফাস কি? পলিফাস হলো শরীরের ভেতরের কোনো মিউকাস ঝিল্লির অর্থাৎ মিউকাস মেমব্রেন উপর ছোট মাংসপিণ্ড ও অস্বাভাবিক বৃদ্ধি। এটি সাধারণত নাক, সাইনাস, অন্ত্র এবং কোলন বা জরায়ু ইত্যাদি জায়গায় হতে পারে। সবচেয়ে বেশি দেখা যায় নাকের ভিতরে। পলিফাস কেন হয় এর দুই একটি কথা যদি আমরা বলতে চাই যে এর কারণ কি। পলিপ তৈরি হয় মূলত দীর্ঘদিনের ইনফ্লামেশন অর্থাৎ প্রদাহর এর কারণে। আর সাধারণভাবে যদি আমরা লক্ষ্য করে থাকি বা বলে থাকি তাহলে এর সাধারণ কারণগুলি হলো যাদের দীর্ঘদিনের সর্দি কাশি বা সাইনোসাইটিস, অ্যালার্জি, যারা ধুলাবালিতে বেশি কাজ করেন বা থাকেন, জায়গায় বা কলকারখানায় যারা কাজ করেন, এবং যাদের ছোট কাল থেকে অত্যন্ত ঠান্ডা প্রবণতা ছিল বা অ্যাজমা বা হাঁপানি আছে। আর এটার সংক্রমণটা যদি আমরা বলি তাহলে দেখব যে ব্যাকটেরিয়া বা ফাঙ্গালের কারণে এই যে পলিফাস বা পলিপ হয়ে থাকে। আমরা আরো কারণ দেখব যে বংশগত কারণে, বাবা দাদা দাদি, মা মামা মামি, নানা নানি, এই আপনজনের যদি এই পলিফাস হয়ে থাকে তাহলে জেনেটিক বা বংশগত কারণেও এই পলিফাস হয়ে থাকে। আর এটা আমরা দেখব যে এই রোগ থেকে লক্ষণাবলীগুলো বা আমরা কি উপসর্গ দেখব যদি আমরা যে কার পলিফ বা পলিফাস হয়েছে এটা যদি আমরা লক্ষণাবলী দেখি তাহলে দেখব যে যাদের পলিফ হয়েছে বা পলিফাস হয়েছে নাক বন্ধ থাকবে, শ্বাস নিতে কষ্ট হবে, ঘ্রাণ শক্তি কমে যাবে, নাক দিয়ে পানি পড়বে, মাথা ভার লাগবে বা মাথা ব্যথা হবে, এবং অনেকেরই নাক ডাকা অভ্যাস হবে বা নাক ডাকবে ঘুমের মাঝে। আর বিভিন্ন প্যাথির মধ্যে যেমন আমরা যদি বলতে চাই যে বিভিন্ন পদ্ধতিতে এই পলিফাস বা পলিফের চিকিৎসা আছে, কিন্তু এটা ক্ষণিকের জন্য আবার ঘুরে আসে। কিন্তু হোমিওপ্যাথিতে যদি একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ এবং মাধ্যমে চিকিৎসা করা যায় তাহলে ক্রনিক বা পুরাতন বা অ্যাকুইট নতুন পলিপ সম্পূর্ণরূপে আরোগ্য হয় এবং ভালো হয়। তাহলে আমরা এই হোমিওপ্যাথিতে কিছু ঔষধের লক্ষণভেদে অনেকগুলি ওষুধ আছে। এর মধ্যে আমি যদি বলি তাহলে যে কি ওষুধ দ্বারা আমরা চিকিৎসা করতে পারি তার দুই একটি ঔষধের কিছু বর্ণনা আমি এখন তুলে ধরছি। ক্যালকেরিয়া কার্বনিকা ওষুধটি সাধারণত পলিপ যাদের বড় হয়েছে অর্থাৎ পলিফাস যাদের বড় হয়েছে এবং ধীরে ধীরে বাড়ছে, রোগী সাধারণত মোটা হবে অর্থাৎ যাদের ওবেসিটি, থলথলে স্বাস্থ্য থাকবে এবং এদের ঘাম হবে, ঠান্ডা সহ্য করতে পারে না, এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া কার্বনিকা ব্যবহার করব। আর আমরা দ্বিতীয় ওষুধটি যদি বলি এটা খুবই পপুলার এবং প্রায় ডক্টরই এই ওষুধটি ব্যবহার করে থাকি বা থাকেন, সেটা হলো স্যাঙ্গুইনারিয়া ক্যানাডেন্সিস। এই পলিপ বা পলিফাসের ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত পরিচিত এবং সবাই মোটামুটি ব্যবহার করে থাকেন। তো এই ওষুধটি আমি কাদের জন্য ব্যবহার করব বা
কি কি লক্ষণে ব্যবহার করব তার দুই একটি কথা। এই পলিপ যাদের ডান পাশের নাক বেশি আক্রান্ত হয়েছে, নাক বন্ধ থাকবে, শুকনো শুকনো ভাব থাকবে, তাদের ক্ষেত্রে আমরা এই স্যাঙ্গুইনারিয়া ব্যবহার করব। তৃতীয় আমরা ওষুধটি যদি ব্যবহার করি বা বলতে চাই তা হলো যে টিউকুরিয়াম ম্যারুম ব্যারাম, অর্থাৎ এই ওষুধটি অত্যন্ত পরিচিত। হোমিওপ্যাথির প্রত্যেকটি ডক্টর এই ওষুধটি তার চেম্বারে রাখেন এবং রোগীদের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। যাদের নাকের পলিপে সবচেয়ে প্রচলিত চুলকানি আছে তাদের ক্ষেত্রে এই আমরা টিউকুরিয়াম ম্যারম ব্যারম ওষুধটি ব্যবহার করব। আর চতুর্থ ক্ষেত্রে যদি আমি আরেকটা ওষুধ বলি, খুবই জনপ্রিয়, এরও ভূমিকা বা দখল প্রত্যেকটা ডক্টরের কাছেই আছে, সেটা হলো লেবনা মাইনর। এই ওষুধটি আমরা ব্যবহার করব যাদের নাক বন্ধ, সাইনাসের সমস্যা আছে, আর্দ্র আবহাওয়ায় গেলে এই পলিপ বাড়ে, সমস্যা বেড়ে যায়, তাদের ক্ষেত্রে বা এই রোগীদের ক্ষেত্রে আমরা এই লেবনা মাইনর ওষুধটি ব্যবহার করব। পঞ্চম যে ওষুধটি আমরা কথা বলবো বা দুই একটি লক্ষণাবলী আমি বলতে পারি, সেই ওষুধটির নাম হলো ক্যালিবাইক্রোমিকাম, অর্থাৎ যাদের ঘন আঠালো সর্দি এবং সাইনাসের প্রবণতা আছে, ব্যথা আছে, তাদের ক্ষেত্রে আমরা এই ওষুধটি প্রয়োগ করে থাকব। ষষ্ঠ যে ওষুধটি সেটা হলো ফসফরাস। যাদের বারবার রক্তপাত হয়, দুর্বলতা আছে, ভয় প্রবণতা কাজ করে বা ভয় আছে, এতক্ষণ আমি গুরুত্বপূর্ণ কয়েকটি ওষুধের কথা বলেছি। হোমিওপ্যাথিতে অনেক ঔষধ আছে এই পলিপ বা পলিপাসের। আমি বরাবরের মতো আজও বলবো, আমার এই কথায় কোনো রোগী ঔষধ নিজে নিজে সেবন করবেন না, তাহলে আপনার উপকারের চেয়ে ক্ষতির সম্ভাবনা থাকে। আপনার আমার এই কথাগুলির লক্ষণের সাথে যদি মিলে যায়, একজন অভিজ্ঞ রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেবেন এবং তার চিকিৎসা মতে আপনার যদি চিকিৎসা করেন, অতি দ্রুত সময়ের মধ্যে আপনি এই পলিপ থেকে বা পলিপাস থেকে সম্পূর্ণরূপে আরোগ্য হবেন এবং সুস্থতা লাভ করবেন। আবারও আমার জেএম নবজীবন হোমিওপ্যাথি চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।